তো যাই হোক আমরা কুরবানি করব। এবার কুরবানি করতে গেলে ওটা কুরবানি নিয়ম কানুন আগে যা করেছি করেছি। তো আগে যা করেছি ওটা নিয়মটা কিন্তু আমাকে ভালো করে পালন করতে হবে। আমরা কুরবানি পশু জবাই করবো, জবাই করার পরে যে রক্তগুলা পড়ে থাকবে সেই রক্তগুলা কিন্তু আমরা যাতে মানুষ করতে হয় তাও আর যদি মানুষ করতে হয় তাও করবে। আর যদি নিজে থেকে পারেন আসবে তারা কি করবেন আপন আপন টিকা দিবে। আর ব্লিচিং পাউডার হয় আর ফেনাইল হয় একটু দিয়ে দিবেন যাতে আবহাওয়াটা দূষণ না হয়। আবহাওয়াটা দূষণ না হয়। আর এমন জায়গাতে আমরা কুরবানি করবো, এমন জায়গাতে আমরা কুরবানি করবো যেখানে কি হবে কোনো লোক থাকবে না, রাস্তা থাকবে না। রাস্তার ভিতরে আমরা করবো, রাস্তার মানুষ যাতায়াত করে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, কোনো কিছু না হয় সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। সেদিকে নজর রেখে আমরা কুরবানি করি, সেদিকে নজর রেখে আমরা কুরবানি করি। এটা আমাদেরকে সবসময় দেখতে হবে। আর কুরবানি যখন করবো তখন কুরবানি প্রত্যেকেই হবে, তাহলে একটু আগে তাহলে একটু বেশি প্রত্যেকেই হবে কুরবানি। এই ব্যাপারে আমাদের ইমামদেরকে আপনার থানাতে ডাকি রেখেছি, একটা মিটিং করে আমাদের কতগুলো সতর্ক আর সতর্কবাণী শোনার মধ্যে হলো কি কুরবানি করবেন আপনারা রাস্তা যাতে মানুষের অসুবিধা না হয়, অসুবিধা না ঘটে সেদিকে আমরা দৃষ্টি রেখে যেগুলো বৃত্ত কথা রক্তগুলা যেসব পর্যাপ্ত পদার্থগুলা যেসবগুলা বাদ যাবে সেগুলোকে করতে হবে, মুটে দিতে হবে, সেইগুলোকে মুটে দিতে হবে, সেইগুলোকে মুটে দিতে হবে। আজ করতে হবে বাচ্চা ছেলেরা আমাদের মোটর সাইকেল চালায়, বাচ্চা ছেলেকে মোটর সাইকেল চালাতে মানা করতে বলেছে যে মাথা নিচে আপনারা বাচ্চা ছেলেরা যদি মোটর সাইকেল না চালায় আর 3 জনে যাচ্ছে মোটর সাইকেল না চালায় আর বিনা হেলমেটে যাচ্ছে মোটর সাইকেল না চালায়, তাহলে এতগুলো নিয়ম এবার বাইরে দিয়েছে। অন্য অন্য বছর কি হয় ঈদের দিনে যে যেভাবে পাচ্ছে সেভাবে চালিয়ে এবার কিন্তু তা হবে না। যদি ধরা পড়ে ধরা পড়লে কিছু নাই। আর অতি দ্রুত থেকে মোটর সাইকেল চালাবে না, অতি দ্রুত থেকে